আসসালামু আলাইকুম গাইস, ইটস মি হাফসা খান। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজ আমরা যাচ্ছি আমাদের খুবই পরিচিত একটা জায়গা, যেটার নাম হচ্ছে মরকুন গুদারাঘাট। যারা গাজীপুরের বাসিন্দা বা গাজীপুরে থাকেন তারা অবশ্যই চিনবেন মরকুন গুদারাঘাট কোথায়। তো সেখানে আমরা চলে আসছি আজকে ঘোরার জন্য। দেখি কি কি দেখা যায় এখানে। আর খুবই পরিচিত একটা জায়গা। স্কুল লাইফে বন্ধুবান্ধব নিয়ে এসে এখানে অনেক আড্ডা দেওয়া হতো। সময়ের পরিবর্তনে এখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে, আগে এরকম ছিল না। যাই হোক, আমরা এই অপরূপ সৌন্দর্য দেখতে আসছি। সামনে বর্ষাকাল, তার আগেই পানি চলে আসছে। তো পানি আসাতে বেশ সুন্দর লাগছে। আর বর্ষাকালে এটা অনেক সুন্দর লাগে, পানি টুইটুম্বর হয়ে থাকে চারিদিক, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আর আজকের ওয়েদারের সাথে পরিবেশটাও সুন্দর লাগছে। বর্ষাকালে পানি থাকার কারণে নৌকা দিয়ে এই পাশ থেকে ওই পাশে মানুষ যাতায়াত করে। আর পানি চলে গেলে এখানে ধান চাষ করা হয়, নানা রকম সবজি চাষ করা হয়। বর্ষাকালে এর সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে ওঠে। যান্ত্রিক শহরের কোলাহল থেকে আমরা ছুটে আসি এমন গ্রামীণ পরিবেশে একদণ্ড শান্তির খুঁজে। পথের ধারে ধুলোবালি নেই, গাড়ির শব্দ নেই, আছে শুধু সবুজের গন্ধ, পাখির ডাক আর হালকা হাওয়ার দুল। পথটা শুরু, কিন্তু মনের জন্য যেন বিশাল এক প্রশান্তির দিগন্ত। গাছপালা আর গ্রামের কিছু ঘরবাড়ির আবাস। খোলা আকাশে হাঁটতে হাঁটতে পরন্ত বিকালে আমরা চলে আসি মামার চায়ের দোকানে। এই পরন্ত বিকালে এক কাপ চা না হলে আড্ডাটা জমে না ঠিক, তাই চলে আসলাম মামার চায়ের দোকানে মালাই চা খেতে। মামার চায়ের টেস্ট ছিল 10-এ 10। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। সন্ধ্যা হয়ে গেছে, মেঘলা আকাশ। এখানে এখন মানুষের কোলাহলও বেড়ে গেছে। সবাই এখানে এসে আড্ডা দেবে, গল্প করবে, খোলা আকাশের নিচে বসে মজ মাস্তি করবে। এসব দেখতে দেখতে আমাদের বেলা ফুরিয়ে যাচ্ছে। এই জায়গাটায় এসে সময় যেন ধীরে চলে, ঘড়ির কাঁটা হারিয়ে ফেলে নিজের গতি। আমি হেঁটে চলি ভাবনার পাশে বসে। প্রকৃতির এমন ছোঁয়া পেলে বোঝা যায় বেঁচে থাকার আসল মানেটা কী। সারাদিন ব্যস্ততা থাকার কারণে সবাই খোলা আকাশের নিচে আসছে নিজের ক্লান্তিকতা দূর করার জন্য। আর এদিকে এসে দেখি আমার বান্ধবী ললিতা কাশবন জারের দ্বারে সেলফি তোলার জন্য খুব ব্যস্ত। আর আমার মা চাচিরা তো আছেই গল্প করার জন্য। এদিক দিয়ে শুধু মা চাচিরা না, বাইরেও আছে বা বোনদের সাথে গল্প করার জন্য। এসব দেখতে দেখতে আমি চলে আসলাম। আর ভাল লাগছে না, এবার ফিরতে হবে নিরে, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এখন কোলাহল, এত কোলাহলের মধ্যে নিজেকে আর আটকে রাখতে চাচ্ছি না। শান্ত পরিবেশ অনেকটা উপভোগ করলাম, এবার চলে যাচ্ছি আমরা। এদিকে বান্ধবী ললিতা বললো খিদা লাগছে, কিছু খাওয়া দরকার, তো তার জন্য খাবার হোটেলে যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে আটলান্টিক মহাসাগরের পাশেই ঠিক খাবারের হোটেল পেলাম। উপরে এসে বসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, খাবারে আর সন্ধান মিলে না। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি টুপটাপ পড়ছে, হুট করে খাবার আসলো, খেয়েই দিলাম দৌড়। আর দৌড় দিয়ে ব্লগটা করে দিলাম শেষ। গাইস, কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে দেখছেন। আর ভুলটুটি অবশ্যই মার্জনা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, কিপ স্মাইলিং। আল্লাহ হাফেজ।